কিছুদিন পরেই আপনার মনে হবে যে মনে হয় কিছু ডিলে হচ্ছে, কাজকর্ম একটু ধীর গতিতে চলছে। হ্যাঁ, এরকমটা মনে হবে কয়েকদিন পরেতে। আপনি আশা করি ঠিকঠাকই ধরেছেন, কারণ আপনি অলরেডি হয়তো বেশ কিছু ভিডিও দেখে নিয়েছেন। তো এতগুলো ভিডিও দেখে নেওয়ার পরেতেও আপনার মনের মধ্যে হয়তো অনেক কনফিউশন তৈরি হয়েছে, অনেক দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে, অনেক ভয় ভীতিও তৈরি হতে পারে। তো এই ভিডিওটা দেখুন, একদম পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো আলটিমেটলি শনি বক্রি হতে চলেছে, এবং আপনি অলরেডি খবরটা পেয়ে গেছেন, সেটা প্রথমেই বললাম। তো বেশ কিছু কাজকর্ম দেরিতে চলবে। শনির যে বক্রি হওয়ার যে জায়গাটা, এটা যদি আপনাকে একটু বলে দিই যে কি হতে চলেছে বা আলটিমেটলি কি হবে। দেখুন, আমরা যেটা দেখছি সেটা হচ্ছে স্যাটার্ন বা শনি বক্রি হচ্ছে জুলাইয়ের 27 তারিখে কলকাতার সময় অনুসারে রাত্রি 1টা 25 AM-এ, বা রাত্রি 1টা 25-এ আর কি। তো এই সময়টাতে বকরি হচ্ছে, এবং বকরি থাকবে কতদিন না, ডিসেম্বরের 11 2026 পর্যন্ত, ভোর 5টা পর্যন্ত। তো একেবারে ডিসেম্বরের মাসের 11 তারিখ পর্যন্ত কিন্তু শনি বকরি থাকবে। তো এই যে সময়টা একটা লং সময় বলতে পারেন, জুলাই আমি যদি বাদই দিই, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, ডিসেম্বরে যদি পুরোটা নয়, তো প্রায় 4 মাসের উপর কিন্তু শনি বকরি থাকবে। তো এই 4 মাসে আপনার জীবনে বেশ কিছু ক্ষেত্রে অগ্রগতিটা একটু থমকে যাবে, কিংবা অগ্রগতি ঘটলেও সেটা একটু ধীরে চলবে। তো এই জায়গাতে শনি আপনাকে কিছু বলতে চাইছে, অর্থাৎ প্ল্যানেট আপনাকে যে সিগন্যালগুলো দিচ্ছে সেই সিগন্যালগুলো মেনে চললেই কিন্তু আখেরে আপনার জীবনটা ঠিকঠাক হয়ে যাবে। আর কিচ্ছু করার দরকার পড়বে না, হাতে এককাঁড়ি আংটি পরে বসে থাকার কোনো দরকার নেই। তো কয়েকটা জায়গা একটু মেনটেন করুন, তাহলেই চলবে। তুলা রাশি এবং তুলা লগ্নের দিক থেকে যদি আমরা তাকাই, সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যেটা ঠিক শনিদেব আপনার 6 নম্বর ঘরে বসে আছেন। তো স্বাভাবিকভাবেই 6 নম্বর ঘর থেকে আমরা কি কি দেখি, রোগ ঋণ রিপু এই সমস্ত জায়গাগুলো আমরা দেখে থাকি, ধার দেনা দেখে থাকি, প্রতিযোগিতা দেখে থাকি, চাকরির জায়গাগুলো দেখে থাকি, অর্থাৎ কর্মের জায়গাতে পরিশ্রমের জায়গাগুলো দেখে থাকি। তো স্বাভাবিকভাবেই তো এই যে রেজাল্টগুলো, এই রেজাল্টগুলো আপনি একটু কম পাবেন বা একটু স্লো রেজাল্ট পাবেন। এবার দেখুন, 6 নম্বর ঘরেতে যেহেতু শনিদেব বক্রি হচ্ছেন, বা তাই স্বাভাবিকভাবেই শনিদেব কিন্তু এই মুহূর্তে একটু স্লো হয়ে যাচ্ছেন। তো স্বাভাবিকভাবেই যে 6 নম্বর সংক্রান্ত ব্যাপারগুলো, অর্থাৎ সেই জায়গাতে কিন্তু আপনার আখেরে ভালো হবে, অর্থাৎ তুলা রাশির জন্য কিন্তু ঘটনাগুলো ভালো হতে চলেছে। কীরকম ভালো হতে চলেছে, ধরুন আপনি রোগে পড়তে চলেছেন বা রোগে পড়ার একটা সম্ভাবনা রয়েছে, সেই জায়গাতে একটু দেরি হয়ে যাবে। অর্থাৎ শনিদেব 6 নম্বর ঘরে থাকা সত্ত্বেও যেহেতু তিনি ফিরে আসছেন আবার আস্তে আস্তে, অর্থাৎ তার ডিগ্রিটা কমতে থাকছে, যেহেতু তিনি বকরি হয়ে যাচ্ছেন, তাই এই জায়গাতে কিন্তু আপনার ততটা এফেক্ট পড়বে না। অর্থাৎ রোগ থেকে আপনি বেঁচে যাবেন, ঋণ থেকে আপনি বেঁচে যাবেন। তবে যারা অলরেডি রোগে পড়ে আছেন বা ঋণের মধ্যে ডুবে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা থেকে যাবে। অর্থাৎ তাদের ক্ষেত্রে কিন্তু রোগ সারতে দেরি হবে, ঋণ পরিশোধ করতে দেরি হবে, এই ধরনের কিছু ঘটনা ঘটবে। এবার দেখুন, যাদের শনিদেব ঠিক একেবারে মীন রাশির ওই ঘরটাতেই বসে রয়েছে জন্মছকেতে, তাদের ক্ষেত্রে কিন্তু এইগুলো বেশি বেশি করে ধরা দেবে, অর্থাৎ তাদের জীবনে বেশি প্রভাব পড়বে। অথবা যাদের এই মুহূর্তে শনির দশা কিংবা শনির অন্তর্দশা চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু এইগুলো বেশি বেশি করে হবে। বাকি অন্যান্যদের ক্ষেত্রে তুলনামূলকভাবে কম হবে। এবারে দেখুন, আমরা তো শুধুমাত্র রোগের জায়গাটা বললাম, ধার দেনার দিকটা বললাম, তার সঙ্গে সঙ্গে রয়েছে কর্মের জায়গাটা বা কর্মের পরিশ্রমের জায়গাটা। পরিশ্রমের জায়গাতে যেহেতু একটু ব্যাকে চলে আসছে বা শনিদেব রেট্রোগ্রেড হয়ে যাচ্ছেন বা বক্রি হচ্ছেন, তো স্বাভাবিকভাবে আপনি যে এতদিন পরিশ্রম করেছেন সেটাকে একটু রিভাইজ দেওয়ার সময় হয়ে এসেছে। তাই আপনাকে কি করতে হবে, একটু রিভাইজ করতে হবে, যে আপনি যা করছেন সেটাকে রিভাইজ করতে হবে। পাশাপাশি পরিশ্রমের জায়গাতে পরিশ্রম অনেকের ক্ষেত্রে বাড়তে পারে, কিন্তু পরিশ্রম যে সবার ক্ষেত্রে বাড়বে এমনটা কিন্তু নয়। তবে মেন যেটা ফোকাস শনিদেব এই মুহূর্তে বলতে চাইছেন আপনাকে, আপনি শুধু পরিশ্রমই করে যাবেন কিন্তু না, আপনাকে একটু রিভাইজ করে দেখতে হবে যে আলটিমেটলি আপনি কি করলেন বা কি না করলেন। এবার দেখুন, প্রতিযোগিতার জায়গাটাও কিন্তু দেখা হয় 6 নম্বর ঘর থেকে। তো স্বাভাবিকভাবে প্রতিযোগিতায় কিন্তু এইখানেতে একটু পিছিয়ে আসার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, সঠিক শুনছেন, কারণ 6 নম্বর ঘর প্রতিযোগিতার ঘর, তাই স্বাভাবিকভাবে প্রতিযোগিতায় সাফল্য পেতে কিন্তু আপনার একটু দেরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবারে শত্রুতার দিক থেকে যদি দেখি, 6 নম্বর ঘরটা কিন্তু শত্রুতারও ঘর। তো স্বাভাবিকভাবে শত্রুদের যে বাড়বাড়ন্ত, সেটাও দেখা হয় 6 নম্বর ঘর থেকে। শনিদেব থাকার কারণে শত্রুদের যে বাড়বাড়ন্ত ছিল, শনিদেব রেট্রোগেট হয়ে যাওয়ার ফলে কিন্তু শত্রুদের বাড়বাড়ন্ত তুলনামূলকভাবে একটু কমে যাবে।
এবার দেখুন আমরা শুধুমাত্র 6 নম্বর ঘরটাকেই দেখে যাচ্ছি। 6 নম্বর ঘরের সঙ্গে সঙ্গে আমাদেরকে আরও বেশ কয়েকটা জায়গা দেখতে হবে, কারণ শনিদেবের দৃষ্টি রয়েছে 3 নম্বর ঘরেতে। শনিদেবের দৃষ্টি রয়েছে 3 নম্বর দৃষ্টি। তো শনিদেবের 3 নম্বর দৃষ্টির দিকে যদি আমরা তাকাই, সেই জায়গাতে আমরা পাচ্ছি আপনার 8 নম্বর ঘরেতে কিন্তু শনিদেবের 3 নম্বর দৃষ্টিটা রয়েছে। তো স্বাভাবিকভাবেই কমিউনিকেশন আসবে বিভিন্ন ধরনের, কীরকম জ্যোতিষী শেখার জন্য, তন্ত্র শেখার জন্য, এই ধরনের যে কমিউনিকেশনগুলো, এই কমিউনিকেশনগুলোতে কিন্তু আরও ডিলে হয়ে যাবে। তবে যেহেতু স্যাটার্ন রয়েছে, একটু ডিলে হলেও কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেন। হঠাৎ করে প্রাপ্তির যোগও কিন্তু 8 নম্বর ঘর। তাই 8 নম্বর ঘরের দিকে যদি আমরা এই মুহূর্তে তাকাই, সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে আপনার হঠাৎ করে কিছু প্রাপ্তি হয়ে যেতে পারে, কিন্তু প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু আবার ডিলে হবে, দেরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো ভাই বোনদের সঙ্গে সম্পর্কের জায়গাতে যদি দেখি, ভাই বোনদের সঙ্গে সম্পর্কের জায়গাটা মোটামুটিভাবে স্বাভাবিক থাকবে। তবে এই মুহূর্তে শনিদেব বলছেন যেটা, ভাই বোনদের সঙ্গে সম্পর্কের জায়গাতে, পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের জায়গাতে একটু রিভাইজ করার সময় হয়ে এসেছে। হ্যাঁ, একটু রিভাইজ করে নিতে হবে আপনাকে, যে আপনি যেভাবে ভাবছেন, যে দৃষ্টিভঙ্গিতে ভাবছেন, সেই দৃষ্টিভঙ্গিটা কি আসলেই সঠিক? আপনার একটু রিভাইজ করার সময় হয়ে এসেছে। কারণ শনিদেব এই মুহূর্তে আপনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবেন যে আপনার পাড়া প্রতিবেশীদের মধ্যে কে দুষ্টু লোক, কে ভালো লোক। আপনার ভাই বোনদের মধ্যেও আপনার সঙ্গে কোনো শত্রুতা চলছে কিনা, সেটাও কিন্তু শনি দেব চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবেন। এবারে যদি আমরা শনিদেবের 7 নম্বর দৃষ্টিটার দিকে যদি তাকাই, 7 নম্বর দৃষ্টি একটা নর্মাল দৃষ্টি, যেটা সবার থাকে, তাই 7 নম্বর দৃষ্টিটা দিয়ে আমি খুব একটা আলোচনা করি না, তাও একটু আলোচনা করে দেবো। সেটা হচ্ছে 7 নম্বর দৃষ্টিটা রয়েছে কন্যা রাশির ঘরেতে, তো আপনার 12 নম্বর ঘরে। তো আপনার 12 নম্বর ঘরে থাকার ফলে যেটা হবে, সেটা হচ্ছে খরচাপাতির দিক থেকে শনিদেব বলছেন একটু রাশ টানতে। শনিদেব বলছেন একটু রিভাইজ করো, কোন পারপাসে কি খরচা করছো সেটা একটু রিভাইজ করো। শনিদেব কিন্তু পরীক্ষা নেন বারবার, সেই পরীক্ষা নিচ্ছেন আবারও, যে আপনি যে উল্টোপাল্টা পারপাসে তো খরচা করে ফেলছিলেন, সেই খরচার জায়গাতে একটু হ্রাস টানতে বলছেন। অর্থাৎ খরচের জায়গাগুলোকে আপনাকে একটু দেখে নিতে হবে। পাশাপাশি আমরা 12 নম্বর ঘর থেকে বিদেশ ভ্রমণ দেখি। যদি বিদেশ ভ্রমণ করার জায়গা থাকে, আপনার বিদেশ ভ্রমণ একটু পিছিয়ে যেতে পারে। যারা বিদেশে কাজকর্ম করতে যাচ্ছেন বা করতে যাবেন ভাবছেন, তাদের ক্ষেত্রে একটু ডিলে হয়ে যেতে পারে বা একটু দেরি হয়ে যেতে পারে। আর যারা বিদেশে অলরেডি রয়েছেন, তাদের ক্ষেত্রটাগুলো স্বাভাবিক থাকবে। এবার দেখুন, আমরা যদি শনিদেবের 10 নম্বর দৃষ্টিটার দিকে তাকাই, সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা পাচ্ছি যেটা, সেটা তুলা রাশির রেসপেক্টে 3 নম্বর ঘর। তো স্বাভাবিকভাবে এই 3 নম্বর ঘর কিন্তু আবারও এখানে শনিদেব ইন্ডিকেশন করে দিচ্ছে যে আপনার যে ভাই বোন রয়েছেন, পাড়া প্রতিবেশী রয়েছেন, বন্ধু বান্ধব রয়েছেন, তাদের সঙ্গে সম্পর্কের জায়গাগুলোকে একটু রিভাইজ করার জায়গা তৈরি হয়ে রয়েছে। পাশাপাশি এই 3 নম্বর ঘর থেকে আমরা কমিউনিকেশনও দেখি, তো কমিউনিকেশনের জায়গাগুলোতে একটু ডিলে হবে, ক্লায়েন্টের আসা যাওয়া একটু কমে যাবে। যারা ইউটিউব, ফেসবুক এই সমস্ত লাইনে কাজ করেন, বা সোশ্যাল মিডিয়া লাইনে বা ডিজিটাল মার্কেটিং লাইনে কাজকর্ম করে থাকেন, তাদের একটু ডিলে হবে, তাদের কাজকর্মগুলোতে একটু মন বসবে না, এই ধরনের কিছু জায়গাও আসতে পারে। তার কারণ আপনার 6 নম্বর ঘরের সঙ্গে কানেক্টেড, আপনার 3 নম্বর ঘরের সঙ্গে কানেক্টেড, এবং আপনার 12 নম্বর ঘরের সঙ্গেও কিন্তু কানেক্টেড। তো স্বাভাবিকভাবেই কিন্তু আপনার অনেকগুলো ফিল্ড কাজ করছে এই মুহূর্তে, কাজে মন বসবেন। আপনি যে পরিশ্রম করেছেন এতদিন, সেই পরিশ্রমটাকে রিভাইজ করে নিতে বলছেন শনিদেব, কারণ ভিউ ডাউন খেয়ে যেতে পারে এই সময়টাতে। এই ধরনের কমিউনিকেশন, যে কমিউনিকেশন কাজকর্মগুলো আপনি করে থাকেন, যারা বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েট করেন, তাদের কিন্তু একটু স্লো ভাবে চলবে বা ভিউ ডাউন হয়ে যাবে। তো এই জায়গাতে শনিদেব আপনাকে একটু রিভাইজ করতে বলছেন, যে কোন জায়গাতে আপনাকে একটু রিভাইজ করার প্রয়োজন রয়েছে, সেটা কিন্তু শনিদেব আপনাকে বলছেন। বাকি যদি কর্মক্ষেত্রের জায়গাতে বলি, কর্মের ক্ষেত্রে যেটা বললাম, যে পরিশ্রমের জায়গাটা আপনাকে একটু রিভাইজ করার প্রয়োজন রয়েছে। কর্মের জায়গা বাকি অন্যান্য দিক থেকে বলা যেতে পারে সব ঠিকঠাকই থাকবে, খুব একটা সমস্যার কারণ নেই। এর সঙ্গে সঙ্গে আমরা আরও যে জায়গাগুলো দেখে নিচ্ছি, সেটা হচ্ছে প্রেম, প্রীতি, ভালোবাসার জায়গাগুলো। সেইগুলো কিন্তু অ্যাজ ইট ইজ একই রকম থাকবে, তবে সব কিছুই একটু স্লোভাবে চলবে, সমস্ত কিছুই স্লোভাবে চলবে। পরিবারের সঙ্গে সম্পর্কের জায়গাগুলোর দিকে যদি তাকাই, সেটা কিন্তু স্বাভাবিক থাকবে, কারণ আপনার সেখানে দেখা যাচ্ছে যেটা বৃহস্পতির 5 নম্বর দৃষ্টি রয়েছে। তো স্বাভাবিকভাবে কিন্তু পরিবারের সঙ্গে সম্পর্কের জায়গাগুলো স্বাভাবিক থাকবে, সেখানে কিন্তু খুব একটা প্রভাব পড়বে না। তবে মেন যে প্রভাবগুলো পড়বে, সেই প্রভাবগুলো কিন্তু আমি বলে দিলাম।